দেখো বন্ধুরা, আমি আমাদের গোপাল সোনার জন্য কি বানাচ্ছি। এই যে সান্তা সান্তা ক্লসের যে আছে না, ওই ড্রেসটা, ওটা বানাচ্ছি। দেখো, ওই যে আমার আমার নাতনির জন্য একটা টুপি নিয়ে এসেছিলাম, টুপিটা ছোটো হয়েছে, ও পরবে না। আর এই যে সব, এই যে ক্রিসমাস ট্রি কেনা হয়েছে, এই যে সাজাবে সব। এই দেখো। আর বন্ধুরা, দুপুরবেলায় কী রান্না করেছিলাম 25শে ডিসেম্বরের দিন, এই দেখো, একটু পাতলা পাতলা খাসির এই মুরগির মাংস, আর করেছিলাম এই পালং শাকের ঘন্ট, আর এই দেখো, আর চাটনি। আর এই যে গোপালের ড্রেসটা দেখো কেমন হয়েছে। আর রাত্রিবেলায় করেছিলাম বাসন্তী পোলাও আর কষা কষা মাংস, পায়েস, ব্যাস। আর কেক তো ছিলই। এই দেখো, এক হাতে করে ক্যামেরা করে না পারছি না, দু জায়গায় করা হয়েছে বাসন্তী পোলাও, আর এই যে পায়েসটা, আর এই যে হয়েছে কষা কষা করে চিকেন, চিকেন কষা আর কি। আর এই দেখো, পুরো ভিডিওটা আসেনি জানো তো, হাতে করে করেছি তাড়াতাড়ি করে। সুপ্রভাত বন্ধুরা, পরের দিনকে সকালবেলায়, মানে 26শে জানুয়ারির কথা বলছি। এ দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে, আজকে 2-3 দিন ধরে জল আসছে না জানো তো। আর এই দেখো, এই যে বিছানাটা, একটা ঘরের বিছানা মশারি টাঙিয়ে দিলাম, কারণ অন্ধকার, কারেন্ট নেই, কী অবস্থা, ভিডিও করতে পারছি না, কি মানে জ্বালাতনে পড়েছি না। আর এই যে একটা ঘরে বিছানা পরিষ্কার করে এই যে গুছিয়ে আর মশারি টাঙিয়ে রেখে দিলাম। আচ্ছা, আর ওই ঘরের বিছানাটা এরমই থাকবে খোলা, মানে একটা ঘরে টাঙিয়ে রাখলাম রেডি করে, কারণ মশারি না টাঙিয়ে শুতে পারি না, এত মশা, আর কারেন্ট নেই। এই দেখো, আর সব ঝেড়ে ঝুড়ে নিলাম পরিষ্কার করে নিয়ে, তারপরে এবার দেখো সোফাটাও ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে দেখো সোফার কভারটা ছিল, কভারটা ইঁদুরে কামড়ে কামড়ে পুরো নষ্ট করেছে, তার জন্য এখন চাদর পেতে পেতে রাখি। আর বন্ধুরা দেখো, ঘর মুছে নিচ্ছি, কারেন্ট নেই, কী ভিডিও দেখাবো বলো, আর কি করব বলো, মানে বিরক্ত ধরে যাচ্ছে জানো। শীতকালে জানলা খোলাও যাচ্ছে না মশার জন্য, আর উত্তর দিকের হাওয়া ভর্তি হয়ে যাচ্ছে, ঘরে ঠান্ডা হয়ে যাচ্ছে আরও বেশি। আর এই দেখো, আর এই যে বলছিলাম না যে জল বসে বসে, এই দেখো বারান্দাটা কী অবস্থা হয়েছে। এই দেখো, এটা ঘরের থেকে এই মেঝেটা নতুন জানো তো, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনেক দিনের পুরনো। আর বন্ধুরা চলো ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়ে দেখো খড়খড়ে হয়ে গেছে সব, তুলে ফেলতে হবে, তুলে ফেলে আবার করতে হবে, এগুলো নতুন করে মেঝে তৈরি করতে হবে। আর বন্ধুরা চলো, ঘর মোছা হয়ে গেছে, এবার স্নান টান করে এসে দেখো পুজো করে নিলাম। পুজো টুজো করে নিয়ে দেখো তুলসী তলায় পুজো করলাম, ধোয়া হয়ে গেছিলো তুলসীতলা সকালেই, আর আবার জল দিয়ে ঠাকুরের মাথায় মাথায় জল দিই, চান করানো আর কি। তারপরে দেখো ঘরে পুজো করে নিলাম, ঘরে পুজো করে নিয়ে চলে যাব রান্নাতে। আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো হনুমানজির পুজো দিয়ে দিয়েছি। আর দেখো, দেখতে দেখো, আর এই যে কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে, এবার তুলবো। এই যে সব শুকিয়ে গেছে, তুলে ফেলছি। আর বন্ধুরা, যদি ব্লগটা তোমাদের ভালো লাগে, কোথাও যদি একটুখানি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি আর থাকবো। বন্ধুরা দেখো গাছগুলো কিরম হয়ে গেছে শিশিরে, এখন একদম ফুল ফুটছে না, ছোট্ট ছোট্ট ফুল হয়ে গেছে। তারপরে খেতে যাবো, কী রান্না করেছি দেখানো হয়নি আজকে। আর বন্ধুরা, আমি আমার গোপালের ড্রেসটা তৈরি করেছি কীরমভাবে, দেখো, ভালো লাগলে কমেন্ট করো। আর এই দেখো আজকে রান্না করেছি, এই দেখো হিংচে আলু দিয়ে ভাতে, লঙ্কা আর তেল নুন দিয়ে মেখেছি। আর এই যে বাঁধাকপির তরকারি, আর ডাল, চাটনি, আর পায়েসটা, কালকের পায়েস ছিল। আজ তো মঙ্গলবার, আজকে ঠাকাইনি। চলো বন্ধুরা, এই যে কাপড়গুলো সব পাট করতে হবে, পাট করে নেব, দিয়ে এবার সন্ধে দিয়ে নিচ্ছি, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম, টাটা।